এই আমার নতুন জমির অবস্থা। কিছু কিছু ডগাতে ফুল আসছে দেখা যাচ্ছে, কিন্তু অর্ধেক লাল হয়ে গেছে। এটা সব সময় এবছরের যেই সিস্টেমটা, এটা যত ফুলই আসুক গাছে অর্ধেক কিন্তু লাল হয়ে যাচ্ছে। তবে আমার নতুন জমিটা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই ফুল আছে। এই যে দেখেন, আর ড্রাগনের ফুল এরকমই যে একটা ডগাতে যদি 10টা ফুল আসে, লাস্ট পর্যন্ত এটা 2টা থেকে 3টায় দাঁড়ায়, এর বেশি নাই। গাছের নিচের গোড়ার কুশিগুলো অবস্থা দেখেন, অবশ্য সময়ের সাথে পেরে দিচ্ছি না। তারপরে এখানেও কিন্তু অনেক কুশি, এগুলো কাটার দরকার ছিল, সেটা পারলাম না সময়ের সাথে করতে। এই যে দেখা যাচ্ছে এই আগের এই ফলটা কিন্তু আগের যে চালানটা ফুলগুলো সব ধরে গেল সেটা। জমিতে ডগা যেরকম পরিমাণ দেখা যাচ্ছে সেরকম পরিমাণ কিন্তু এখনো ফুল আসে নাই। আর না আসার কারণ হচ্ছে এই ডগাগুলো আমি অল্প কয়েকদিন আগে মাথা কেটেছি। এগুলো এখনো ফুল যে আসবে সেরকম প্রস্তুতি নেয় নাই। কিন্তু যেই ডগাগুলো ফুল আসছে সেগুলো পুরাতন ডগা দেখেন। সামনে যে দেখা যাচ্ছে এগুলো বোল্ডার, এগুলো ডগাগুলো কিন্তু অনেক মোটা মোটা। এই যে একটা আছে সামনে দেখা যাচ্ছে, এটা অন্য ডগার সাথে মেল হয় না এর, এটা আলাদাই দেখা যাচ্ছে। যেমন কালো ঠিক সেরকমই মোটা তাজা নিচের ওইটাও। আমার এই জমিটায় বোল্ডার আছে অনেকই বোল্ডার, বেশিরভাগই বোল্ডার। অর্ধেক ফুল মার গেছে, এই যে মিস হয়ে গেছে দেখা যাচ্ছে। এরকম তো সবার জমিতে, আমি আফসোস করব কেন? আলহামদুলিল্লাহ তবে গাছে যথেষ্ট পরিমাণ ফুল আছে, বেশি ফুলের দরকার নাই। যদি মনে করি যে অল্প ফুল হবে তাহলে হয়তো ফলটা মোটা হবে, মোটা হওয়ার সম্ভাবনা থাকবে বেশি। আর এটার ধরন এরকমই হবে হাইব্রিডের। আমার তো হাইব্রিড এবং দেশি দুইটাই আছে, আমি হাইব্রিড দেশি দিয়ে পার্থক্যটা বুঝেছি। তবে আমি একটা কথা বলছি, এটা আমার ড্রাগন ভাই চাষিরা বিশ্বাস করবে কিনা জানি না। আমি কিন্তু এই জমিটায় গত বছর কার্তিক মাসে ধনের পাতা করেছিলাম। এটা হয়তো কেউ কেউ জানেন যে এই জমিতে ধনের পাতা ছিল। ধনের পাতাগুলো ওঠানোর পরে আমি নিচে কলার পাতাগুলো দিয়েছি। তো আমি কিন্তু ওই যে যখন ধনে বুনেছি তখন কিন্তু এই জমির গাছের গোড়ায় সার দিয়েছিলাম। এর মাঝে আজকে জ্যৈষ্ঠ মাস, এই 7-8 মাসের ভিতরে আমি এখনও রাসায়নিক সার একদিনও কিন্তু গাছের গোড়ায় দিই নাই, এক মুঠো না। তবে আমি 2বার জৈব সারটা ব্যবহার করেছিলাম এই পাতাটা বিছানোর আগে।